করে মেসওয়াকটা করে নেন। আপনি রুম থেকে বেরিয়ে যান, মেসওয়াক করে বাইরে যাওয়ার পরে আকাশের দিকে তাকান, তাকিয়ে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল আনহারি লায়াতিল উলিল আলবাব। আয়াত 3 মুখস্থ করে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়াটা পড়ে সুন্দর করে ওযু করেন। ওযুর পরেই আপনি বলে দেন, বলে দেওয়ার পরে আপনি রুমের সুন্দর করে ওযু করে রুমের ভিতরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত 4 রাকাত 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে মাবুদের দরবারে হাত তুলে দেখেন ফজরের আগে গোটা পৃথিবীর সব শান্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির হাত তোলার ভিতরে রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আপনার শান্তি রাব্বুল আলামিন আপনার অন্তরে ঢেলে দেবে। আপনি 1-2 দিন চেষ্টা করে দেখেন, তারপরে আপনাকে ঠান্ডা পানি ঠান্ডা মনে হবে না, ঠান্ডা পানি আপনার দিলের ভিতরে গরম গরম মনে হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জিনিসটা দান করে দেবে। আমার ভাইরা তাই বলছিলাম, বলে কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য লোকটাকে বলে দিলেন, ওরে গ্রাম্য লোক রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম। ওই হাদিসটা শেষ করছি বুখারীর 2 নম্বরে বলে দেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছে জামিনের ভিতরে মাপ চান আলা মাপ চাও। 2 নম্বর বাক্য হচ্ছে আলামিন মুস্তারজিকিন ফারজকা, পৃথিবীতে কেউ আছো গো আমার কাছে হালাল রুজিটা চেয়ে নাও, আমি শেষ রাত্রিতে আমি প্রথম আসমানে হাজির হয়ে গেছি, কে আছো আমার কাছে হালাল রুজিটা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজকের ব্যবস্থা করে দেব। কারণ রিজকের ব্যবস্থা করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটা যদি আপনার মনে বিশ্বাস না হয় তাহলে একটু লক্ষ্য করে দেখেন, গোটা পৃথিবীর জমিনে মানুষ বাদে আরো লক্ষ লক্ষ জাতি প্রজাতি রয়েছে। বড় বড় হাতি রয়েছে, বড় বড় সাপ রয়েছে, সাগরের বড় বড় মাছ রয়েছে, ছোট্ট ছোট্ট পাখি রয়েছে। তাও যদি বুঝতে অসুবিধা হয়, ছোট্ট ছোট্ট জিনিস রয়েছে। আপনি কি ভাবতে পারবেন রিজকের মালিক আল্লাহ? এই কথাটা বোঝার জন্য নিজের শরীরের দিকে তাকান একবার, আপনার মাথার দিকে একবার তাকান, আপনার বিবির মাথার দিকে তাকান। আপনার বিবির মাথায় ওই ছোট্ট ছোট উকুন আছে, উকুনের রিজেক্ট আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। উকুনটা যদি ছেড়ে দেন, উকুনের বাচ্চা আপনারা মনে হয় নিক্কি বলেন, উকুনের বাচ্চা নিক্কি বলেন কি বলেন না? এই যে চুলের সাথে লেগে থাকে, কি বলেন ওটাকে, কি বলেন? নিক্কি, নিক বলেন কি না? আমরা নিক বলি, আপনারা নিক্কি বলেন। উকুনের বাচ্চা দেখা যায় যাই না, উকুনটা একটু বড়, উকুনের ছোট যেটা বাচ্চা উকুনের মতো ওটাকে বলে, আমরা বলি কুঞ্জাল। আপনারা কি বলেন জানেন না? নিকটা আলাদা। নিক্কিটা হচ্ছে মহিলাদের চুলের সাথে একটু দিগলা করে এরকম করে থেকে যায়, এটাকে আমরা বলি নিক্কি। আর উকুনের মতোই যেটা ছোট ওটাকে আমরা বলি কুঞ্জাল। আপনারা কি বলেন জানি না। ঢালা, ঢেলা, ঢেলা, ঢেলা। আচ্ছা, আমরা বড়টা কি বলি ঢেলা, ছোটটাকে বলি পুঞ্জাল, আর যেটা দিগলা করে এরকম থাকে ওটাকে বলি নিক্কি, নিক। আমার ভাইরা, উকুনের বাচ্চা পুঞ্জাল, উকুনের বাচ্চা নিক। নিকের রিজেক্টটা আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করেন। তাও যদি বুঝতে অসুবিধা হয়, যদি যেখানে পুকুরে কচু গাছ পচা জিনিস ফেলে দেন, ওখানে হাঁটু পর্যন্ত একটু নেমে থাকিয়েন, তারপরে 10 মিনিট পরে উঠিয়েন, দেখবেন শরীরটা পাউটা কামড়িয়ে দিচ্ছে। পানির কি, পানির মধ্যে কোনো পোকা দেখা যায় না, কিন্তু দেখবেন কামড়াইছে পানিয়ে, দেখবেন ঠ্যাং ফুলে গেছে, চাকা চাকা হয়েছে। হয় কি হয় না? এরকম হয় কি হয় না? পানির ভিতরে পোকা দেখা যায় না, কিছু না। আমরা কই যে পানিয়ে কামড়াইছে, আমরা কই যে পানিয়েই কামড়াইছে, পানির মধ্যে কিছুই দেখা যায় না, অথচ কামড়ায়। তাহলে সেটা পোকা আছে, সেই পোকার রিজেক্টটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে। নিকের রিজেক্ট আমার আপনার মাথার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারে, একটা নিকের রিজেক্ট, ঢেলার রিজেক্ট যদি আমার আপনার মাথার ভিতরে রাব্বুল আলামিন দিয়ে দিতে পারে, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা এত বড় মাখলুকাত জমিনের ভিতরে আশরাফুল মাখলুকাত, তাহলে আমাদের রিজেক্ট কি রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে রাখছে কি রাখে নাই? একটা খালি মনে করবেন, পৃথিবীর জমিনে আপনাদের এখানে আছে কিনা জানি না, অনেক জায়গাতে আছে যে অনেক পুরুষ তাদের বউগুলা ইটের ভাটায় কাম করে। এরকম 2-4টা আছে কি যাদের মহিলা ইটার ভাটায় কাম করে, রাস্তাঘাটে কাম করে, রাস্তা সুইরা দেয়, কিন্তু স্ত্রী মহিলা লোক। এরকম আছে কিনা? আর একজনে কইছে যে না, আমি মরিয়র বাঁচি,
আমার বউকে আমি ইটের বাট্টায় নেব না, আমার বউকে আমি রাস্তায় কাজ করতে দেব না, এই যে ঘর, এই যে দরজা, এখানেই থাকবি, তোর কাজ হলো আমার ছেলে মেয়েকে বড় হবে, এটাকে লালিত পালিত করবি, আর আমার কাপড় চোপড় সাফ করে দিবি, আমার খেদমত করবি, নামাজ পড়বি, দোয়া করবি, আমার কাপড় সাফ করবি, আমার করবি। রোদে খাটা নাগে, বৃষ্টিতে ভেজা নাগে, আমি খাটমু, কেরালায় যামু আমি, যামু দিল্লিতে যামু আমি, যামু সৌদি যামু আমি, যামু। তুই ঘরের মধ্যে ওর রেজেক আল্লাহ দেয়, আর যার বউকে কাজে নুজাই ইটের বাটা দেখা ওর রেজেক আল্লাহ দেয়। যে যেটা আশা করেন আল্লাহ তাআলা তার উপরেই বরকত দেয়, যেমন আশা করেছেন তার উপরেই। বাড়িতে বান্ধা থুইছেন, আপনার বউ না খেয়ে মারা জানাই, আর ইটের বাটায় কাম করাইছে, ওর বউ না খেয়ে মারা জানাই, তাহলে ঘরে পড়তা আমি আর আপনি সমান সমান, ইকুয়েল বলে আর ইংরেজিতে, ইকুয়েল। কাছে গতিকে নিয়াত করেন যুবক ভাইরা, পুরুষ যদি হয়েছ, মর্দ যদি হয়েছ, পুরুষ যদি হয়েছ, পুরুষ মানুষ যদি হয়েছ, তুমি যদি মর্দা মানুষ হয়েছাও, তুমি যদি মর্দা মানুষ, তুমি যদি পুরুষ মানুষ, এটাকে তোমাকে মনে করতে হবে আমার বউকে আমি ব্যাপার দায় বাহিরে দেব না, আমার বউ ভিতরে থাকবে, আমি কামাই করবো, পিঠের চামড়া ছিলিয়ে যাবে, আমার যাবে, রেজেক আল্লাহ দেবে, অল্প করবেন বেশি পাবেন, রেজেক দেওয়ার মালিক আল্লাহ। জাগ্গা। তবে হ্যাঁ, আল্লাহর কাছে চান, আল্লাহ গো আমাকে হালাল রিজিক দাও। 3 নাম্বার বলেছেন হাদিসের, আলা মিন মুবতিলান ফাওয়াফা ফি। কেউ যদি পৃথিবীর জামিনের ভিতরে কোনো মুসিবতে পারেন, আল্লাহর কাছে চান, একটা উসিলা আল্লাহ দেবে। ডাক্তারের কাছে আমি নিতে নিষেধ করিনি, ডাক্তারের কাছে নিতে হবে, তবে কেউ অল্পতে নিয়েই আল্লাহ তাকে সারিয়ে দেবে, রোগের মুক্তির কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। হিফাজতের মালিক আল্লাহ, শরীরের মালিক আল্লাহ, আল্লাহ করে দেবে। যাকা, আমি হাদিসটি বলতেছিলাম, ওই যে মূর্খ মানুষটা কোথায় গেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যা কি কইছে? আমাকে আমল শিক্ষা দিন। 2 নম্বর আমল শিক্ষা দিলেন নবী কি? পাতুকিমুস সালাতাল মাকতুবাতা, তোমার জীবন তুমি ফরজ নামাজ ছেড়ে দাও না, আদায় করে দিও। 3 নাম্বার দিলেন নবী আমার, 3 নাম্বার আমলটা দিলেন নবী, ওয়াতুদিয়াজ যাকাতাল মাফরুজাতা। 3 নাম্বার আমল দিলেন, হে গ্রাম্য লোক রে, তোমার জীবনে তোমার যদি যাকাত যদি ফরজ হয়ে গেছে, তোমার যাকাত যদি তোমার উপরে ফরজ হয়ে যায়, ফরজ যাকাত তুমি পৃথিবীর জমিনের ভিতরে আদায় করে দেবে। যাকাত যদি ফরজ হয়, খেতে ধান বুনেছেন, ওসর যদি হয়ে যায়, তাহলে আপনাকে আদায় করতে হবে। কবেন যে কিবা করে দিমু, 2টা টাঙ্গর ভাষা কই, যদি কোন যে কিবা করে দিমু, তার মানে কেমন করে দিমু, সেটা আল্লাহর নবী ফাইসালা করেছেন। খেতের ধানের, গমের, শস্যর আলাদা জিনিস আছে, টাকার মতো নয়। বলবেন সেটা কেমন? আল্লাহর নবী বললেন, এটা তো হাদিসে দাওরা হাদিস, বুখারী শরীফ এখানে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী সাকাতা বিস সাবা ওয়াল উয়ুন আও কানা সারিয়ান ফাওয়াল উশর। 3টা শব্দ বলেছেন বুখারীতে, ইমাম বুখারী হাদিস এনেছেন। আল্লাহর নবীর 3টা শব্দ বেরিয়ে গেল। আল্লাযী সাকাতা বিস সামা, আপনি যে আবাদ করেছেন, আপনার ধান হয়েছে, আপনার গম হয়েছে, আপনার শস্য হয়েছে, কিন্তু সেটা আকাশের বৃষ্টিতে হয়েছে, আকাশের পানিতে হয়েছে, বৃষ্টির পানিতে হয়েছে, আকাশ থেকে বৃষ্টি পড়েছে তাই হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অল উয়ুন, আধালি ঝর্ণার পানিতে হয়েছে। পশ্চিম বাংলার লোকেরা ঝর্ণা চিনবে না, কারণ কি? আপনাদের এখানে পাহাড় নাই, আমাদের ওখানে আসামে খুব পাহাড়। তবে পাহাড়ের ভিতরে কম বেশি দেখলাম, আরবেও পাহাড় দেখে আসলাম। মক্কা থেকে 450 কিলোমিটার মদিনাতুল মুনাওয়ারা, এখানে অজস্র হাজি আছেন, উমরা কারিগণ আছেন, এখানে আছেন যারা গেছেন মক্কা থেকে মদিনায়, বরাবর 400 কিলোমিটার খালি পাহাড়, কিন্তু সেগুলি পাহাড়ে গাছ বৃক্ষ নাই। আসামে যাবেন যদি কেউ যান, শত শত পাহাড় আছে, সমস্ত পাহাড়ে গাছ বৃক্ষ ভর্তি, শস্য দিয়ে ভর্তি, গাছ বৃক্ষ দেয়া। এটা হলো হেউজিয়া পাহাড়, তার তৃণমূলত পাহাড়। আর ওগুলো হলো খালি পাথরের পাহাড়, ওখানে গাছ বৃক্ষ কিছু দেখলাম না। পাহাড়, আসামের যেগুলো পাহাড়, এগুলো পাহাড়ের উঁচু থেকে, যেগুলো পাহাড়ের কান্দায় বাড়িয়েছে, ওখানে হয়তো টিউবওয়েল হয় না, কুয়া হয় না, কিন্তু ঝর্ণার পানি সারা বছর, ঝর্ণার পানি টুক 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 করে করে আসে। আমরা নিজেরা দেখেছি। উপরে মানুষ আছে, উপরে পাহাড়, কান্না পানি
পাথর থেকে পানি চুমচুম চুমচুম করে বের হচ্ছে, আর পাথরের চিবি দিয়া ছিদ্র দিয়া ঝিমঝিম করে পানি নিচ দিকে যাচ্ছে। একটা বাঁশ কেটে বাঁশের খোলটা এরকম করে বানিয়ে দিয়ে এরকম চুঙ্গি লাগিয়ে দিচ্ছে, আর চুঙ্গি দিয়ে পানিগুলি পড়ছে। ওগুলিন একবারে ফটফটা, একবারে সাদা ফটফটা পানি। ওই পানিগুলি ওই বাঁশের সুরত দিচ্ছে, আর লোকেরা খাচ্ছে, গাও দিচ্ছে, শরীর দুধ গোসল করছে। সেগুলি হচ্ছে ঝর্ণার পানি। আল্লাহ সাল্লাম দেখেন 1450 বছর আগে বলেন, উয়ুন, ঝর্ণার পানিতে তুমি যদি আবাদ করো, ঝর্ণার পানি যদি আবাদ করো, তাহলে 3 নাম্বার বললেন আওকানা সারিয়ান, আর যদি তুমি ঢলের পানি দিয়ে, এরকম বৃষ্টি নেমেছে, ঢল নেমেছে, সেই পানি দিয়ে যদি তুমি আবাদ করো, তাহলে ফাওয়াল ওসর, আপনার খেতে যে শস্যটা হবে ওই শস্যের 10-এর 1 অংশ আল্লাহর জন্যে। এ মাসলায় আপোষ নাই ভাই, এখানে কোনো আপোষ চলবে না। এটা নবী বলেছেন যে যদি বৃষ্টির পানি, ঝর্ণার পানি আর এই ঢলের পানি, এই 3টা পানি দিয়ে যদি আপনি যে কোনো শস্য করেন, 10-এর 1 ভাগ আল্লাহর জন্যে। দ্বিতীয়বার শব্দ বলেন নবী, ওমা সুকিয়া বিন-নাজহি, কিন্তু যদি না বৃষ্টিও নাই, ঢলও নাই, ঝর্ণার পানিও নাই, আপনি সেচনের দ্বারা আবাদ করেছেন, নিজে পানি সেচনের দ্বারা দিয়েছেন, উটের গাড়িতে পানি টেনেছেন, ঘোড়ার গাড়িতে পানি টেনেছেন, গরুর গাড়িতে পানি টেনেছেন, মেশিন দিয়ে পানি দিয়েছেন, এরকম যদি হয়, নিজেরা যদি পানি দেন, সার দেন, বিভিন্ন কিছু যদি দেন, তাহলে নবী বললেন নাসফুল ওসর, তাহলে 20-এর 1 অংশ আপনার মালের আল্লাহর জন্যে। তাহলে 20 মনে 1 মণ দিতে হবে। 20 মণ ধান হলো, আপনাকে 1 মণ দিতে হবে। এবার যদি মনে 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 ভাবেন 20 মণ হয়েছে, 19.5 মণ নেব, আধা মণ দেব না, চলবে না। 20-এর 1 দিতে হবে আর 10-এর 1 দিতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর ফয়সালা। ওই লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে কি, তোমার উপরে যদি জাকাত ফরজ হয়ে গেছে, তুমি জাকাত দিয়ে দাও। তারপরে বছরে আপনারা জানেন টাকা যদি জমা থাকে, কি টাকা যদি জমা থাকে 7.5 তোলা সোনার মূল্য, 7.5 তোলা সোনার মূল্য, 52 তোলা রূপার মূল্য, যতটুকু হবে এই দুটার যে কোনো একটা আপনার কাছে যদি জমা হয়ে যায়, তাহলে শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এটা অবশ্য মালদা মুর্শিদাবাদের লোকেরা মোটামুটি দিয়ে থাকে, আমরা তার রিপোর্ট পাই। আপনারা রমজান মাসে অন্তত জাকাতটা আদায় করা হয়, নাহলে এত বড় বড় মাদ্রাসা কি করে চলছে, প্রতিষ্ঠান চলছে, গরিবরা চলছে 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 যাক। 4র্থ নাম্বারে বললেন ওয়াতাসুম রমজান, হে গ্রামের লোক, তোমার জীবনে তুমি রমজান মাসের রোজাটা ছেড়ে দিও না, তুমি রমজান মাসের রোজাটা আদায় করিও। এই লোকটাকে নবী 4টা আমল দিলেন। 1 নাম্বার তাবুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, 2 নাম্বার ওয়াতুকিমুস সালাতাল মাকরুবা মাকতুবাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুজাতা ওয়া তাসুম রমজানা। এই 4টা আমল দিলেন নবী। নবী চুপ হয়ে গেলেন, হজের কথা বললেন না। নবী বুঝে নিয়েছিলেন এটা গরিব লোক, হয়তো ওজন্য নবী ওকে হজের কথা বলেননি, এই 4টা কথা বলেছেন। 4টা কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এবার ওই গ্রাম্য লোকটা নবীর মুখের দিকে তাকিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, বলে কি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা শাইয়ান ওয়ালা আনকুসু মিনহু। ওই লোকটা বলে দিলেন, ওগো আল্লাহর নবী, ওই মহান আল্লাহর কসম করে আপনার কাছে আমি কথা বলছি। বলে কি, বলে এই যে 4টা আমল দিলেন, আমি বিন্দু পরিমাণ বেশি করব না, ওয়ালা আনকুসু মিনহু, আমি আবার কমও করব না। আপনি যা বললেন আমি তাই করব, আপনি যেমন বলেছেন আমি তাই করব। আল্লাহর সাক্ষী করে বলছি, যে মহান আল্লাহর হাতের মুষ্টির মধ্যে আমার জান, ওই মহান আল্লাহর হাতের, ওই মহান আল্লাহর কসম করে বলছি, হুজুর যে আমলগুলো দিলেন আমি বেশিও করব না, এর থেকে আবার কমও করব না। এই কথা বলে ফালাম্মা ওয়াল্লাহ, ওই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজের বাড়ির দিকে যেতে শুরু করেছেন। কথাবার্তা হয়ে গেল, তো এবার নিজের বাড়ির দিকে ছুটছেন। যখন বাড়ির দিকে ছুটলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা কেরামকে ডাক দিয়ে বলেন, এই
এই সাহাবীরা শোনো 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 শোনো, দেখো 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 কি বলে, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। এ সাহাবীরা শুনে নাও, পৃথিবীর জমিনে কেউ যদি মনে 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 ভাবো একটা জান্নাতি মানুষ আমি দেখব, পৃথিবীর চোখ দিয়ে, তোমাদের দেহর চোখ দিয়ে, এই জমিনে তোমাদের শরীরের চোখ দিয়ে যদি বলো একটা জান্নাতি মানুষ আমি দেখব, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা, এই মানুষটার দিকে দেখো, এই মানুষটাই জান্নাতি মানুষ। নবী দেখিয়ে দিলেন, নবী বুঝিয়ে দিলেন। আমাদের তো আমল করতে হবে ভাই, আমল না করলে তো হবে না। আমলে আমাদের জিন্দেগির দিকে এগিয়ে নিয়ে যাবে। তো জায়গা আমি লম্বা করতে চাই না, আমার পিছনে আরো বক্তা আছে। আমি শর্টলি যে কথাগুলো আপনাদের কাছে বললাম, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এগুলির কথা আল্লাহ বলে দিলেন, নবী আপনি নসিহত করেন। আপনার নসিহতে ইমানদার যারা, এগুলিন শুনে ইমানদার মানুষগুলিন কামিয়াবির দিকে চলে যাবে, ইমানদার মানুষগুলিন কামিয়াবি পেয়ে যাবে। তবে হ্যাঁ, কেমন ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনে, আমার সব পৃথিবীর মানুষেরা শুনে নাও, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, পৃথিবীর জমিনে পুরুষের মধ্যে হোক আর মহিলাদের মধ্যে হোক, যারা নাকি পৃথিবীতে সৎ আমল করে, ভালো আমল করে, সৎ আমল করে, ভালো আমল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ আমল করে, মিন যাকারিন হতে পারে পুরুষের ভিতরে, আও উনসা হতে পারে মহিলাদের ভিতরে, আল্লাহ তাআলা বললেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ ওই লোকটাকে এই পৃথিবীর জমিনে একটা উৎকৃষ্ট উত্তম জিন্দেগি ওকে দান করে দেব, একটা উত্তম জিন্দেগি দান করে দেবে আল্লাহ ওকে, একটা পবিত্রতম জিন্দেগি দান করে দেবে ওকে আল্লাহ। ওয়ালা নাযযাহুম আজরাহুম বিহাসান, আর শুধু উত্তম জিন্দেগি পৃথিবীতে দেবে তা না, ওকে আমি আল্লাহ তাআলা মরার পরে উত্তম আজরা দিয়ে দেব। উত্তম আজরা মানে আল্লাহ ওকে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ ওকে জান্নাত দেবে। যে পুরুষ আর যে মহিলা এই পৃথিবীতে সৎ আমল করে, আল্লাহ উত্তম জিন্দেগি তো দেবেই, আল্লাহকে উত্তম আজরা দেবে, এ কথা আল্লাহ কোরআনে বললেন। এবার এই যে সালে আমল, এই যে ভালো আমল সাহাবা কেরাম করে গেছেন। আমার ভাইরা, আজকে পৃথিবীর জামিনের ভিতরে আমরা তো অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে যাই, অন্যায় কাজ করতে দ্বিধা মনে করি না। এখনই যদি বলি কে কে আছেন জান্নাতে যাবেন, হাতটা তোলেন। 100-র ভিতরে 100ই হাত তুলে দেবে। 100-র ভিতরে 100 লোকে হাত তুলবে। কারণ কার আশা নাই গো জান্নাতে যাওয়া? সবারই আশা আছে জান্নাতে যাওয়া। কিন্তু একটা কথা মনে করবেন, জান্নাত কোনো বাপের সম্পত্তি নয়, বাপ মরে গেছে ভাগ করে নেবেন। জান্নাত শ্বশুর বাড়ির সম্পত্তি নয়, যে শ্বশুর মরে গেছে আপনি ক্যাশ করে আদালত করে বের করে নেবেন। জান্নাত আমলের বদলা হবে। আল্লাহ বলেছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা জাযা দেবে আপনার আমার আমলের উপরে। আল্লাহ তাআলা জাযা দেবে আমরা আপনার আমলের উপরে। যে আমলটা করে দেব সেই হিসাবে আমাদের আল্লাহ তাআলা জাযা দেবে, বদলা দেবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, একটা হাদিস আর বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। হাদিস সহিহ, নাসরুদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ ঘোষণা করেছেন। মাসনাদ আহমদ হাদিসটি আছে, মিশকাতেও হাদিসটি আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আমি বিশ্বর নবী বলে দিলাম, 3 কিসমের মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম ঘোষণা দিয়েছেন। সালাসাতুন ক্বাদ
করে বলে দিয়েছেন নবী, হারামাল আলাইহিমুল জান্নাহ। 3 কিসমের মানুষের উপরে আল্লাহ তাআলা বেহেশতটাকে, জান্নাতটাকে হারাম করেছেন। এবার প্রশ্ন যদি করেন, মা বোনও আছেন, পুরুষ ভাইয়েরা আছেন, এবার যদি প্রশ্ন করেন কোন কোন মানুষ, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, 1 নম্বরে নবী বললেন আল মুদমিনুল খামার, যারা পৃথিবীর জমিনে মাদক দ্রব্য যারা সেবন করে, যারা মদখোর, যারা ভাঙখোর, যারা গাঞ্জাখোর, যারা মাদক দ্রব্য সেবন করে, মাদকাসক্ত যারা হয়ে যায় জমিনের ভিতরে। আজকের রিপোর্ট অনুযায়ী মালদা মুর্শিদাবাদের যুবকেরা, অনেক যুবক আছে বাহিরে কাজ করে আর মদের বোতল হাতে নেয়, তার রিপোর্ট অনেক জায়গাতে পাওয়া যায়। আমরা জলসা করতে যাই শুনি আমাদের ছেলেরা মদারু হয়ে গেছে। হায় হায়, কত বড় অন্যায়! আমাদের ছেলেরা কোনো মদের বোতল হাতে তুলবে, আমাদের ছেলেরা কোনো মদের বোতল নেবে। তুমি কেন তারু পান করবে? তুমি কোন সুখে মদ পান করবে? তুমি কোন সুদে মাদক দ্রব্য তুমি পান করবে? তুমি কেন মাদকযুক্ত জিনিসের কাছে তুমি যাবে? তুমি কেন ভাঙের কাছে যাবে? তুমি কেন গাঞ্জার কাছে যাবে? তুমি কেন মাদকাসক্ত জিনিসের কাছে যাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেছেন আল মুদমিনুল খামার, যারা জমিনের ভিতরে মাদকাসক্ত জিনিস যারা ভক্ষণ করে, পান করে যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। হয়তো তওবা পড়ে ওই লোকটা যদি খালেস হয়ে যায়, তারপরে যদি ঠিকঠাক হয়ে যায়, হয়তো আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি মদ খেতেই চললেন, তওবাও পড়েননি, মরে যদি গিয়েছেন, আল্লাহর নবী বলেন লোকটার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরবো না। এবার প্রশ্ন যদি করেন মাদকাযুক্ত জিনিস কাকে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুস্কিরিন খামার, প্রত্যেকটা মাদকাযুক্ত জিনিসগুলি, প্রত্যেকটা নিশাদার জিনিসগুলি মাদক দ্রব্যের ভিতরে শামিল। এ কথাটা আল্লাহর নবীজি বলেছেন। কুল্লু মুস্কিরিন খামার, প্রত্যেকটা নিশাজাতীয় জিনিস হচ্ছে মাদক দ্রব্য। কথাটা ভালো করে বুঝে নেবেন, এটা আল্লাহর নবীর কৌল। মুসলিম শরীফ হাদিস আছে আল্লাহর নবীর কৌল, প্রত্যেকটা নিশাজাতীয় জিনিস মাদক দ্রব্য। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারা কালিলুহু বা মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খাইলে নিশা ধরে, যেটা বেশি পান করলে নিশা লাগে, যেটা বেশি খাইলে নিশা ধরে, যেটা বেশি পান করলে নিশা ধরে, যেটা বেশি মুখে দিলে নিশা ধরে, ওটা ফাকালিলুহু হারাম, ওটা বিন্দু বিসর্গ নবী হারাম ঘোষণা দিয়েছেন। আমরা মুসলিম, আমাদের কাছে একটা মশলা রাখতে হবে মনে, না না না, আমি হালাল জিনিস খাবো, আমি ভাত খাবো, আমি রুটি খাবো, আমি সবজি খাবো, আমি মাংস খাবো, আমি হালাল জিনিস খাবো, আমি মাদক জিনিস খাবো না, আমি দারু পান করবো না, আমি মদ খাবো না, আমি ভাং খাবো না, আমি গাঞ্জা খাবো না, আমি ওটারও খাবো না, ওটারও খাবো না, ডলাডলিও খাবো না, পানের মধ্যে যেটা একটু চিকচিকাদের ওটাও খাবো না। একটু মনে রাখতে হবে খাবো না, একটাই কথা মনে রাখতে হবে, খাবো না, খাবো না, খাবো না, এটা মনে রাখতে হবে। আপনি যদি পূর্ণ মুমিন যদি হতে যান, আসামে হইলে ফাটিয়ে বলতাম, আসাম না তো ওই জন্য একটু ঝামেলা, ওই জন্য একটু আকার ইঙ্গিতে বললাম, এটাও খাবো না, ওটাও খাবো না, ওটাও খাবো না। মনে করিয়েন কিসের কথা কইছি, কিসের কথা কইছি, কিসের কথা কইছি, মনে করে দেন গা কোনটা কোনটা কইছি। এবার নিজেরা চিৎ মনে করে দেখেন, মদ ভাং গাঁজা আরো 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 কোনটার কথা কইছি বুঝা নেন গায়েবা। খায়েন না, খায়েন না, খায়েন না, কারণ এগুলি নিশাজাতীয় জিনিস আল্লাহর নবী হারাম ঘোষণা করেছেন। সমস্ত মশলা তো আপনারা উল্টা পুল্টা, মেলা মানুষ আছে তালিল করে মশলার দিকে নিয়ে যায়, হাদিসের আবারতের দিকে আরেকটা মশলা নিয়ে যায়, ওরকম। এটা তো কোরআনের কথা বলছি না, একটা হাদিস বলছি, হাদিসটা বুখারী শরীফ আছে, এখানে শেখ সাহেবরা আছে, তাও আমি বলছি আসছে যদি এখন মেহমান হিসেবে ওই জন্য করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা বাতালান আও সাওয়ান ফালা ইয়াকরাবান্না মসজিদানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই
সাহাবীরা শোনো, কেউ যদি পৃথিবী আমার জমিনে, এই জমিনে কেউ যদি এই পৃথিবীর জমিনে কাঁচা পেঁয়াজ যদি খাও, পেঁয়াজ চেনেন? একটু জোরে বলেন, পেঁয়াজ চেনেন? পেঁয়াজ। রসুন চেনেন? রসুন চিনেন? রসুন চেনেন? আমরা রসুন বলি, আপনার কি বলেন? রসুন নাকি বলেন? রসুন। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা সাওমান ওয়া ফাসালান, কেউ যদি কাঁচা রসুন খাও, কেউ যদি কাঁচা পেঁয়াজ খাও, নামাজ তো দূরের কথা, ওর দুর্গন্ধ মুখ থেকে না যাওয়া পর্যন্ত আমার মসজিদের নিকটবর্তী তুই হইস না, কারণ তোর নামাজ তো আগেই নষ্ট, আরো 10 জনের নষ্ট করবি, ফেরেশতারা কষ্ট পাইব। কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ মুখে থাকা পর্যন্ত মসজিদে যাওয়ার অধিকার আল্লাহর নবী বাতিল করে দিয়েছেন। মসজিদে যাওয়ার অধিকার তোমাকে দেয়নি, কারণ তোমার মুখে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গন্ধ আছে। এবার যারা যারা খান, কি খান আমি কইবার চাই না, কি খান কি খান কি খান, মুখ যদি গন্ধ খায় নিজের ছোট্ট নাতিকে জিজ্ঞাসা করেন, টান টান মেরা পুরা দমে খাইছেন, 5 টাকা খাইছেন দিনে, 10 টাকা খাইছেন দিনে। তারপরে নাতিরে রাইতে জিজ্ঞাসা করেন, নিজের পুতিকে পোতাকে জিজ্ঞাসা করেন, দেখছে রে পোতা আমার মুখ গন্ধ খায় নাকি? যদি কয় যে না গন্ধ খায় না, আতরের মতো স্যান্ড কয় তাহলে আরো খাইয়েন পাকেট পাকেট। আর যদি কয় যে গন্ধ কয়, ওই দিনে ফলা দিয়েন, কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের খাওয়ার পরে যদি মসজিদে যাওয়া বারণ করে, 50টা টন বেনার জমিনে ফতোয়া পৃথিবীর কে আপনাকে দেবে? কোন মুক্তি আপনাকে ফতোয়া দেবে? কোন মুক্তি জায়েজ দেবে? কোন মুক্তি আছে পৃথিবীর জমিন আপনাকে জায়েজ দিতে পারে? বিশ্বনবীর বড় আবার মুক্তি পৃথিবীতে কেউ সাজতে পারে না, সাজতে পারে না। এখন টাকার জন্য করেছেন, গরমে করেছেন, সেটা আপনার শরীরের ড্যাম্পে করেছেন, সেটা এই ড্যাম্পাই থাকবে না, একদিন আসবে এই ড্যাম্পাই আপনাকে ছুটে যাবে, ড্যাম্পাই থাকবে না আপনার। এখন তো খুব গরম, হ্যাঁ মৌলবি জানতাম বকে দিল, আমি খাচ্ছি, মৌলবি বলছে। এখন তুমি টাকার গরমে আর শরীরের গরমে তুমি বলছো তোমার থেকে বড় গরম ছিল নুহের ছেলে কেন? তুমি আর কি ছাত্র আর মাত্র কোলাইনি আল্লাহর কাছে। আমার ভাইরা, আমি বলতেছিলাম, একটাই কথা বলছি, নিষাদার জিনিস দূরে রাখতে হবে মুসলিমের মুখ থেকে। মুখটা পবিত্র রাখা চাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। একবার সুবহানাল্লাহ বলেন। মুখটা যদি অপবিত্র থাকে তাহলে জটিল, কিছু যাবে না তো আল্লাহর কাছে, দুর্গন্ধযুক্ত তো যাবে না তো, ফেরেশতারা নেবে না তো আমার আপনার দোয়া। এটা আমি চাইছি, অনুরোধ করছি ভাই, আপনারা সমালোচনা করেন আর যা করেন, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরছি, আমার ভাষার ত্রুটি মাফ করবেন, আমি শুধু অনুমান করে বুঝাতে চাইছি। ও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমরা এত আমল করার পরে যদি আল্লাহর কাছে আমরা তার নেকি না পাই, আমাকে যদি জান্নাত না পাই, তাহলে কত কষ্টই যে দান করতেছেন, এই যে করতেছেন, মেহনত করতেছেন, রাত্রি জাগতেছেন, কত না কষ্ট আমাদের ভাই, কত না মেহনত করেন আল্লাহর জন্য, না কি করেন, কত না করি আমরা। কাজে থেকে একটু শুদ্ধ থাকতে হবে। নাম্বার 2, আর একটা বলে দিচ্ছি, কিছুগুলো জিনিস আমাদের মধ্যে এমন ভাবে চলছে যেগুলি আমাদেরকে গ্রাস করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, আপনার সূরা মাইদা খোলেন 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলে দিলেন, পৃথিবীর জামিনে 4টা জিনিস আছে, এই পৃথিবীর জামিনে একবারে নাপাক জিনিস, রেসুন মানে নাপাক, একবারে অপবিত্র, একবারে গলিস, একবারে নাপাক। আর এই 4টা জিনিস শয়তানের কাজ, এই 4টা জিনিস শয়তানের হাতিয়ার, 4টা জিনিস শয়তানের আলা। বলবেন কি? আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নামাল খামরু, 1 নাম্বার মাদক দ্রব্য বা মদ দারু যেগুলো জিনিস আছে, 2 নাম্বার আল মাইসির, 2 নাম্বার হচ্ছে জুয়া, 2 নম্বরে জুয়া। কোরআনের ব্যাখ্যাটা দেখে নেবেন। আরব দেশে এটা নিয়ম ছিল, ওরা সেই যুগে জুয়া খেলতো, এখন তো বিভিন্ন রকমের জুয়া খেলা হয়। সেই যুগে জুয়া হতো, একটা মানুষ 10 জন মানুষ মিলে একটা উট কিনতো, 10টা লোক মিলে একটা উট কিনতো। ভালো করে বুঝে নেন, 10 জন লোক মিলে সমান সমান টাকা দিয়ে একটা উট কিনতো, উটটা জবাই করতো, মাংসগুলি কুটে নিত, 10টা অংশ ফালাইতো, সমান সমান অংশ ফেলে দিয়েছে, ফেলেছে। ফালার পরে ওরা 10টা তীর নিত, 10টা তীর, এই যে তীর মারে ধনুকের তীর,
10টা তীর নিত, তীরের সঙ্গে একটা কাগজের মতো জিনিস লাগাইতো, একটার মধ্যে লেখা 60টার মধ্যে লেখা থাকতো 1 1 1 1 করে, আর 3টার মধ্যে লেখা থাকতো একটার মধ্যে 1 ডাবল, একটার মধ্যে 2 ডাবল, একটার মধ্যে 3 ডাবল, এরকম করে 3 জন একটা ডাবল নিয়ে গেছে। একটার মধ্যে 3 ভাগ, একটার মধ্যে 2 ভাগ, আর একটা বলে একটা করে ভাগ থাকবে। আর 3টা থাকতো খালি তীর, 3টা থাকতো খালি, ওর মধ্যে কিছুই লেখা থাকতো না। এবার 10টা তীর এরকম করে জমা করে, এরকম করে ঘুরিয়ে চোখটা বেঁধে দিয়ে এবার বলে দিত তুমি টান দাও। এবার যখন তীরটা টান দিত, যদি লেখা থাকতো 2 ভাগ, তখন ওকে 2 ভাগের উট মাংসটা দিয়ে দিত। যদি লেখা থাকতো 3 ভাগ, ওকে 3 ভাগটা দিয়ে দিত, বাকিগুলো 1 ভাগ করে পেয়ে যেত। আর 3 জন সমান টাকা দিয়ে খালি হাতে ফিরে যেতে হতো, কারণ 3টা তীর থাকতো খালি, ওকে খালি হাতেই ফিরে যেতে হতো। এই করে জুয়া খেলেছিল ওই যুগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন আল মাইসির, এমন করে তুমি জুয়া খেলো। বর্তমান যেমন জুয়া চলে, আপনি লটারিতে নাম লাগাচ্ছেন, 10 টাকা 20 টাকা লাগাচ্ছেন, তারপরে 50 জনে লাগাচ্ছে, 5000 জনে লাগাচ্ছে, 5 কোটি টাকা জমা হয়ে গেছে, তার থেকে আপনাকে 1 কোটি পেয়ে গেলেন। আপনার 1 কোটি তো দূরের কথা, প্রত্যেকটার ভিতরে একটা টাকা আপনার জন্য হারাম। ওটা চলবে না, কারণ জুয়া খেলা শরীয়তে বৈধ নয়। মানুষ টাচ দিয়ে জুয়া খেলে, মানুষ ক্যারাম দিয়ে জুয়া খেলে, মানুষ লুডো দিয়ে জুয়া খেলে, মানুষ এমনি টাচ দিয়ে জুয়া খেলে, মানুষ এমনি জুয়া খেলে, মানুষ লটারিতে জুয়া খেলে। না না না, এরকম জুয়া খেলা চলবে না, চলবে না। তিনি সাল্লাম বললেন বলে আনসা, ভূত পূজা আমাদের চলবে না। আমরা আল্লাহকে পুজো করি, আল্লাহকেই মানবো, ভূতকে মানবো না। আমরা কোনো জিন্নাত দেবতা ভূতকে মানবো না, কোনো দেবীকে মানবো না, কোনো ভূতকে আমরা মানবো না। 4র্থ নম্বরে আল্লাহ তাআলা বললেন বলে আজলাম, তার মানে ভাগ্য লটারি, নামটা দিয়েন না, লটারিতে নাম দিয়েন না, লটারি খেলা নাম দিয়ে আপনি যে নিয়ে নেবেন দিয়েন না। ভাগ্য লটারি মুসলমানের জন্য নয়, ভাগ্য লটারি আমাদের জন্য নয়। 50 কোটি টাকা যদি লটারিতে পান, বড় যদি মারুতি গাড়ি পান, যদি আপনি হেলিকপ্টার পান, আপনি জেনে রাখবেন ওই হেলিকপ্টারটাই জাহান্নামের হেলিকপ্টার হবে। লটারি মুসলমানের জন্য না, আমাদের জন্য মশলা চলবে না। যারা চলবে না সেটা আমাদের হিসাব করতে হবে। আল্লাহ বলেন ফাস্তা নেবু হু, এর থেকে তোমরা বেঁচে থাকো, এর থেকে যদি বেঁচে থাকো লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহম নাজিল হবে। এগুলো জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এগুলো জিনিস যদি আমাদের মধ্যে থাকে, আমাদের ঈমান ঠিক থাকবে না। আমরা ঈমানদার হিসাবে চলবো না। না না না, আমাদের হিসাব করে চলতে হবে। এগুলি যেন আমাদের মধ্যে থাকে না। নাম্বার 2, ওয়াল আকো, বাবা মার নাফরমান হইন না। 3 নম্বরে ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফিল খাবির, যারা 23 ব্যক্তি জমিনের ভিতরে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। এই 3 কিসিমের মানুষের জন্য ব্যাখ্যায় আমি গেলাম না, আমার পরও আরো বক্তা আছে, ওই জন্য আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এই 3 কিসিমের মানুষের জন্য জান্নাত হারাম। আপনাদেরকে হাতে পায়ে ধরবো, অন্তত 3 কিসিমের কোনো খাসলতি যেন আমাদের মধ্যে ঢুকে না। এবার আসেন একটা হাদিস সাথে বলছি আপনাদের কাছে। কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে আছেন। একটা যুবক ছেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, এখানে শেখ গুলিন বসে আছে, হাদিসটা কিন্তু বুখারী শরীফের, আমি তেলাওয়াত করে বলছি। একটা যুবক ছেলে চলে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, তার একটা ঘটনা ঘটেছে। ছেলেটা কি করছে? ওর মা কদিন আগে মারা গেছে। ছেলেটার মা কদিন আগে মারা গেছে। তো মারা যদি গেছে, ছেলেটা কি করবে? মাকে মাটি দিয়েছে, কবরস্থ করেছে। কিন্তু ওর মাটা খুব ভালো ছিল, নামাজে ছিল, পরহেজগার ছিল, ভালো ছিল, ভালো ছিল, খুবই ভালো ছিল, দান কারণে ছিল, খুব ভালো ছিল। কিন্তু মাটা এমন করে মারা গেল যে মাটা হঠাৎ অসুখ হয়ে মারা গেছে। তার মানে কি? এই যে অনেক মানুষ কিন্তু আজকের যুগে হয়, কিন্তু হার্ট অ্যাটাক হয়ে হঠাৎ করে পরে মানুষ মারা যায়, এরকম যায় কি যায় না ভাই? যায়। কিন্তু হঠাৎ করে আসার পড়ছে আর লোকটা মারা গেল, এরকম করে যায়। ওই ছেলেটার মা তেমন করে মারা গেছে। ওই রিপোর্টটা এসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিচ্ছে। হাদিস বুখারীর আবার বলছি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটা এসে বলছে, হুজুর ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, ইন্না
উম্মি ইবতুলিত নাফসুহা, ওগো আল্লাহর নবী আমার মা হঠাৎ করে মারা গেল, আমার মা অচমকা মারা গেছে, আমার মা হঠাৎ করে মারা গেছে, আমার মা খুব তাড়াতাড়ি মারা গেছে, তার মানে হঠাৎ করে মারা গেছে। ওগো আল্লাহর নবী আপনার কাছে বলছি আমি এটা ক্লিয়ার করে জানি গো নবী। বলে কি? আমি এটা ভালো করে জানি। বলে বলে আমার মা যদি লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত, আমি জানি ওয়াজুন্নহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত। ওগো আল্লাহর নবী আমার ধারণা, আমার জানা আছে আমার মা যদি অসুস্থ হয়ে 2 দিন যদি পড়ে থাকতেন, মা যদি কথা বলতে পারতেন, মার যদি জবানটা খোলা থাকতো, মা যদি কথা বলার শক্তি থাকতো, লাউ তাকাল্লামাত, মা যদি কথা বলতে পারতেন তো লাতাসাদ্দাকাত, আমি জানি আমার মা অজস্র দান করতো গো নবীজি। আমার মা অজস্র দান করতো, এটা আমার অভ্যাস ছিল, দান করতে হুজুর, এটা আমি জানি আর ভালো করে জানি, এটা দান করতে ওর জন্য শব্দ ব্যবহার করেছেন। সালামকে বললেন হুজুর গো আমি তো তার ছেলে, মা সম্পত্তি তো রেখেই গেছে, হুজুর গো ফাহাল্লাহা আজরান আবাতাসাদ্দাকতু আনহা। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি যদি মার তরফ থেকে, আমি যদি মার নামে, আমি যদি মার তরফ থেকে, আমি যদি মার নামে, আমি যদি মার জন্য, আমি যদি আজকের জামিনে আমি যদি কিছু দান করি, আমি যদি মার নামে দেই, আমি যদি মার তরফ থেকে দেই, হুজুর গো ফাহাল্লাহা আজরান, আমার মা কি তার উজরটা পাবে কি না? হুজুর গো আমি যদি মার নামে দেই, আমি যদি মার তরফ থেকে দেই, আমি তার ছেলে হয়ে যদি মার জন্য দিয়ে দিই, আমার মা কি নেকিটা পাবে নবী? সে কি উজরতটা পাবে? সহিহ বুখারীর ইবারত অনুযায়ী বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফাকালা নাম, বিষ্ণু সালাম বললেন হে ছেলে রে, হে সাহাবী রে, তোমার মা যদি এমন ছিল, এবার তোমার মা যদি মরে গেছে, তোমার মা যদি দিতে পারেনি, তুমি যদি মার তরফ থেকে যদি তুমি দাও, তুমি যদি মার নামে যদি তুমি দাও, তুমি যদি মার জন্য দাও, আমি নবী বলে দিলাম তোমার মা উজরতটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা তাহলে মা মরে গেলে মার তরফ থেকে সন্তান দিতে পারে, বাবা যদি মরে যায় বাবার তরফ থেকে সন্তান দিয়ে দিতে পারে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। আমার ভাইরা জুলুম করছে না। আজকের জামিনে এই বৈঠকে অবশ্যই বাবা হারা সন্তান আছেন, মা হারা সন্তান আছেন, ভাই হারা সন্তান আছেন, দাদা হারা সন্তান আছেন, দাদি হারা সন্তান আছেন। সর্বপ্রথমে বাবা হারা একটা সন্তানকে আমি যাব, আজকের জামিনে বাবা নাই, বাবাটা কবরে সে আছে, বাবা জামিনের ভিতরে বেঁচে নাই, একটা বাবা হারা সন্তানকে আজকের জামিনের ভিতরে চাবো। আমি তো কেবলই আপনাদের কাছে আজকেই চলে এসেছি আসাম থেকে, আমি মুসাফির, আমি পাপিষ্ট, সেটা আলাদা ব্যাপার, তবে মুসাফিরের দপ্তর কেটে যায়নি। আমি একটা বাবা হারা সন্তানের কাছে চাবো যে বাবার জন্য 2000, 5000, 10,000 দেওয়ার মতো, 1000 দেওয়ার মতো আজকের জামিনে আমার টেবিলে আসবেন যে আমি 1000 টাকা আমি আমার বাবার জন্য দেব, আমি 2000 টাকা আমার বাবার জন্য দেব, আমি 5000 টাকা আমি বাবার জন্য দেব, আমি 500 টাকা আমি মার জন্য দেব। সর্বপ্রথমে একটা লোক আসেন যে বাবার জন্য 1000, 2000 দেবেন, একটা লোক। একটু দেখি আমার কাছে আসবেন, এদিক দিয়ে আসেন, ডান দিক দিয়ে জায়গা আছে। জি। ঈশা আলী মাস্টারের স্ত্রী বটতলা 8600 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। ঈশা আলী মাস্টার সাহেবের স্ত্রী 8600 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও, তুমি সংসার উন্নতি, তুমি কামাইতে বরকত দিয়ে দাও। একটা মেয়ে মায়ের নামে একটি চাঁদির মালা, বাচ্চা মেয়ে 2টি চাঁদির মালা আর একটা 2টো বালা, আর মহিলা স্বামীর নামে
একটি চাদর দিয়েছেন। দেখেন এই যে দান করে দিয়েছেন। দুইজন মৃত্যু মায়ের নাম। আরে আমার দুজন ভাই আছেন, মা নাই, মা কবরের ভিতরে শহীদ হয়ে গেছে। মৃত্যু মার কথা মনে করে 1000 টাকা দান করে দিয়েছেন। আর একজন 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। মাবুদকে দেখার মতো শক্তি নাই, তার মা কবরস্থায় কি অবস্থায় শুয়ে আছেন। আল্লাহ তুমি দয়া করে তার মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার মার কবরে শান্তি দিয়ে দাও। তুমি নেক মকসুদকে পূরণ বেনামি করো। অসুস্থ আছে। একজন বেনামিতে অসুস্থ, আজহিবিল বাজার আব্বান নাস অসবান্তাস সাবিলা সাবিলা 10, 20, 50, 500, 1000 করে দিয়েছে সবাই দোয়া প্রার্থী। এই যে 10, 20, 1000, 500 টাকা এমন করে দান করেছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ মাবারিক আলিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও। অনেকটি টাকা দিয়েছে 500 টাকা করে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ মাবারিক আলিকা মালিকা। আরেকজন 500, 200 দিয়েছেন। আরেকজন বাবার জন্য দিয়েছেন। বাবা নাই, আরে বাবার কথা মনে করে 1000 টাকা দান করে দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি তার বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। বাবার কবরে 500 টাকা দিয়েছেন। একজন বাবার জন্য 500 টাকা দিয়েছেন আর চাঁদির হার দান করেছেন। দেখেন আমার পরে পশ্চিম বাংলার বিখ্যাত আপনারা জানেন, যদিও আপনাদের কাছে দেখেন মাল্লা পদার্থ এখনই উনি চলে আসবেন স্টেজে, এখনই চলে আসবেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন মা বাবার জন্য 500, আর একজন মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন। বিলাইমারির আলাউদ্দিন দোয়াছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। বিলাইমারি থেকে জনাব আলাউদ্দিন সাহেব 2000 টাকা নগদ দান করেছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ মাবারিক আলিকা মালিকা। কেনা হ্যাঁ আমার মার নামে 200 টাকা। এই যে ভাইজান মা বাবার নামে 200, বাবার নামে 500 টাকা দিয়েছেন। আরেকজন মা বাবার জন্য 500, 200 দান করেছেন। একজনের মা অসুস্থ আছে তার জন্য দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ মাবারিক আলিকা মালিকা। আরেকজন দান করে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। মা বাবার জন্য দোয়া চেয়েছেন। মাবুদ গো তুমি তার মা বাবাকে যাদের বেঁচে আছে তুমি সুস্থ করে দাও। আর যার মা বাবা কবরে আছে মাবুদ গো তুমি তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। এখানে ফাঁকা আছে, যদি কেউ চাই খেয়ে আসতে। রান্নার ওখানে ফাঁকা হয়ে আছে এখন, যেখানে খানা আছে। যদি কেউ খেতে চান ইনশাল্লাহ খেয়ে আসতে পারেন, ওনারা বলেছেন কমিটি। এখনো যদি কেউ খেতে ইচ্ছা করেন খেতে পারেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন 200, একজন 100, একজন 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। মা বাবা অসুস্থ আছে, জাযাকাল্লাহ। মাবুদকে 1000 টাকা দিলেন। আজবিল বাসার আব্বান নাস অসবান্তাস সাবিলা সাবিলা শিফাউকা শিফাল্লাহুকা তুরসুকমা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আর একজন 200 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ মাবারিক আলিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। মা মারা গেছে 200 টাকা দান করলেন। আর একজন ভাইজান আমার মা নাই, মা কবরের ভিতরে শহীদ, মার কথা মনে করে 200 টাকা দিয়েছেন। একজন বেনামিতে, একজন মা বাবার জন্য অনেকটি টাকা দান করেছেন। 500 টাকা দিয়েছেন। মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ মাবারিক আলিকা মালিকা। আল্লাহ তুমি তার মা বাবাকে রেহাই করে দাও। আল্লাহ তুমি বাবা মায়ের নামে বাবা মার জন্য আরেকজন 500 টাকা। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ মাবারিক আলিকা মালিকা। আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করো। আরেকজন মার জন্য 200 টাকা। একজন বেনামিতে 210 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। ছোট বাচ্চা বেনামি 100 বাচ্চা বেনামিতে 50 টাকা 100 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ মাবারিক আলিকা মালিকা। আবু কালাম হাজার 1000 টাকা। আবুল কালাম সাহেব জাযাকাল্লাহ হায়াকাল্লাহ 1000 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ গো তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। মাবুদ হাসরের ময়দানে তুমি উজ্জ্বলতা করে দাও। আল্লাহ গো তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়ত পূরণ করে দাও। আমিন। কোরআন করে একজন চিকিৎসক ডক্টর শামিমা বিশ্বাস 100 টাকা দিয়েছেন আর 400 বাকি করে দিয়েছেন। একজন মা বাবা 500 টাকা। কোরআনপুরের একজন শামিমা বিশ্বাস নামে একজন ডাক্তার 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকজন মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ মাবারিক আলিকা মালিকা। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ
নেক মকসদকে পূরণ করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দিছ আল্লাহ নিয়ত পূরণ করো হাসরের ময়দানে তুমি উজ্জ্বলতা করে দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও আমিন আমিন সুম্মা আমিন দিন ফুরালো সমঝে চলো ইহকাল পরকাল হারায় না একজন বেনামে 100 টাকা, সাজি শ্বশুর নামে একজন বেনামে 100